পাচ্ছেন না। তখন তিনি শান্তির জন্য কার কাছে গেছেন? ব্রহ্মজ্ঞ যিনি সনত কুমার, তার কাছে গেছেন। গিয়ে বলছেন যে আমি শান্তি পাচ্ছি না। তখন সনত কুমার জিজ্ঞাসা করছেন যে তুমি কি কি শাস্ত্র জানো? তিনি সব বললেন, যেটি আমরা মুন্ডক উপনিষদে পড়েছি, মনে আছে তো আপনাদের? পরা এবং অপরা বিদ্যার মধ্যে সেখানে কি কি ন্যায়, কল্প, ব্যাকরণ, জ্যোতিষ সমস্ত কিছু নারদ সব কিছু জানেন, কিন্তু তিনি নিজেকে সেইটি তিনি জানেন না, সেই জন্য তার যত অশান্তি। সেরকম আমাদেরও একই অবস্থা, আমি নিজেকে এইটি জানি না, সেই জন্য সব অশান্তি। আর যখনই আমরা জেনে যাব যে আমি কে, তখনই কিন্তু শান্তি শান্তি শান্তি। তো সেই সনত কুমার নারদকে বলছেন ভূমৈবা সুখং না অল্পৈ না অল্পে সুখম অস্তি, ভূমৈবা সুখম না অল্পে সুখম অস্তি, অর্থাৎ ভূমাতেই সুখ, অল্পে সুখ নেই। বিশাল ভূমা অর্থাৎ অনন্ত বিশাল, তাতেই সুখ, বৃহৎ, তাতেই সুখ, অল্পে সুখ নেই। আর যখনই আমরা নিজেকে এই শরীর, মন, বুদ্ধি এই সমস্ত ভেবে নিজেকে সীমাবদ্ধ করে ফেলি, অর্থাৎ নিজেকে অল্প করে ফেলি, তখন সুখ নেই। আর সেই সীমাবদ্ধ ছোট্ট গণ্ডি ছাড়িয়ে যখন আমরা ভূমা বিশাল অনন্ত হই, তখনই আমরা প্রকৃত সুখ, শান্তি, আনন্দ প্রাপ্ত হই। এখন আমাদের নারদীয় ভক্তি সূত্রের যে প্রথম সূত্র, সেটি আরম্ভ হবে। প্রথম সূত্র, মোট কতগুলো সূত্র আছে আমরা সকলেই জানি যে 84টি সূত্র। প্রথম সূত্র, সেখানে বলা হচ্ছে অথাত ভক্তিং ব্যাখ্যাস্যামঃ, অথাত ভক্তিং ব্যাখ্যাস্যামঃ। অথ অর্থাৎ অনন্তর, অর্থাৎ তারপরে মানে কিসের পরে? ভক্তি মার্গ সম্বন্ধে জানবার যোগ্যতা অর্জনের পর। এই যে ভক্তি বিষয়ে বলা হচ্ছে, সেইটি কখন? যখন ভক্তি মার্গ সম্বন্ধে কিছু জানা হয়েছে এবং জানার যোগ্যতা অর্জন হয়েছে, তারপর। অতঃ মানে এই জন্য, কি জন্য? এই পথটি ঈশ্বর লাভের সহজতম উপায়, সেই জন্য এই পথটি হচ্ছে, এই ভক্তি মার্গ হচ্ছে ঈশ্বর লাভের সহজতম উপায়। ভক্তি অর্থাৎ ভক্তির বিষয়, ভক্তির লক্ষণ ও ভক্তি লাভের পন্থা ব্যাখ্যাস্যামঃ, ব্যাখ্যা করব। এরপর এই জন্য ভগবত ভক্তির বিষয় বর্ণনা করব, বা এখন আমরা এই ভক্তি বা ঈশ্বরীয় প্রেমের ব্যাখ্যা করব। এই হচ্ছে প্রথম সূত্রের অর্থ। এখন ভক্তি তত্ত্ব ব্যাখ্যা করব, এই সূত্রটি প্রথমে বলে দেবর্ষি নারদ তার আলোচনা আরম্ভ করছেন। ভক্তি তত্ত্ব সম্বন্ধে জানবার অধিকারী এক বিশেষ শ্রোতৃবর্গকে উদ্দেশ্য করেই তিনি ভক্তি সূত্র রচনা করেছেন। যে কোনো বিদ্যা তাকেই দান করা চলে যার সেই বিদ্যা গ্রহণের ধারণা ও যোগ্যতা বা সামর্থ্য আছে। সকলকে কিন্তু সব বিদ্যা নির্বিচারে দান করা সঙ্গত নয়, কারণ তাতে তো তাদের সাহায্য হয়ই না। উপরন্তু দেখা যায় যে অযোগ্য অনিচ্ছুক ব্যক্তিদের সেই শিক্ষা দিলে তারা হয়তো গুরুকেই অবমাননা করে, উপহাস করে। এই কারণেই বিদ্যাদানের পূর্বে বিদ্যার্থীর যোগ্যতা যাচাই করে তারপরে অধিকারী নির্বাচন আবশ্যক।
প্রায় সব গ্রন্থসূত্রেই এই একই রীতি অনুসৃত হয়েছে। প্রথম সূত্রটির মধ্যে দেখা যাবে যে 4টি বিশেষ অর্থ নিহিত আছে। কি কি? প্রথম হচ্ছে বিষয়, অর্থাৎ শিক্ষণীয় বিষয়বস্তুটি কি, আমরা যে বিষয়ে শিখতে যাচ্ছি সেই বিষয়বস্তুটি কি। দ্বিতীয় হচ্ছে অধিকারী, কাদের জন্য এই বিদ্যা অথবা এই বিষয়ে শিক্ষালাভের যোগ্যতা কার আছে সেটিও বিচার করতে হবে। তৃতীয় হচ্ছে উপযোগিতা, ভক্তির উদ্দেশ্য বা অভিপ্সিত লক্ষ্য কি, ভক্তি কেন করব, তার লক্ষ্যটা কি, তার উদ্দেশ্যটা কি, অথবা ভক্তি মার্গ শিক্ষার বা অনুসরণের প্রয়োজন কি। আর চতুর্থ হলো সম্বন্ধ, সেখানে বলা হচ্ছে ভক্তির যা উদ্দেশ্য তা লাভ করবার জন্য এই যে পথের কথা বলা হবে তাদের পারস্পরিক সম্পর্ক কি, এই পথ অনুসরণে কি অভীষ্ট সিদ্ধ হবে, সম্বন্ধ কি উদ্দেশ্য সফল হবে, কোন অভীষ্ট সিদ্ধ হবে। ভক্তি তত্ত্ব সম্বন্ধে বিস্তৃত আলোচনা প্রবেশ করার আগে এই 4টি প্রাথমিক বিষয় বা এটাকে অনুবন্ধ চতুষ্টয়ও বলা হয়, এই অনুবন্ধ চতুষ্টয় বোঝবার অত্যন্ত দরকার। সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে যে আমাদের আলোচ্য বিষয়টি কি? বিষয় হলো ভক্তি। পরবর্তী সূত্রে নারদ ব্যাখ্যা করছেন ভক্তি কি বা ভক্তি কাকে বলে, সেটি 2 নম্বর সূত্রে আছে। দ্বিতীয়ত, কার জন্য এই ভক্তি তত্ত্ব, অর্থাৎ কে এর অধিকারী। যারা এই পথ অনুসরণ করতে উৎসুক তাদের লক্ষ্য করেই নারদ ভক্তির ব্যাখ্যা করেছেন। যারা নিছক কৌতূহলের বশবর্তী হয়ে বা বৌদ্ধিক চর্চার জন্য বুদ্ধির খেলা সেই জন্য এসেছেন, আগ্রহী হয়েছেন, তাদের জন্য কিন্তু এই গ্রন্থ নয়। যারা এই শিক্ষাকে জীবনে রূপায়িত করতে চান, সেই পথ অনুসরণ করে জীবনকে গঠন করতে চান, তারাই কিন্তু এই ভক্তিশাস্ত্রের অধিকারী। এই শাস্ত্রে যা বলা হয়েছে জীবনে তার এক বিশেষ মূল্য আছে, এই কথাটি কিন্তু আমাদের ভালো করে বুঝে নিতে হবে। ভক্তি মার্গের উপযুক্ত অধিকারী কে? এমন অনেক মানুষ আছেন যারা নিজেদের বর্তমান অবস্থায় সন্তুষ্ট নন, যাদের জীবনে একটা অভাব বোধ আছে, অথচ কেমন করে সেই অভাবটাকে দূর করতে হবে, সেই অভাবটি কিভাবে দূর করা যায় সেটি বুঝতে পারছেন না। অর্থাৎ তারা কিছু একটা খুঁজছেন কিন্তু কিভাবে সেটি পাবেন সেটি জানেন না। এই ভক্তিশাস্ত্র তাদেরই সাহায্য করবে, এই রকম যারা, তাদেরই এটি সাহায্য করবে। তারাই এই শাস্ত্র জিজ্ঞাসার অধিকারী। মূল কথা, যারা তাদের বর্তমান অবস্থাতেই সন্তুষ্ট, তাদের অন্য কিছু জানবার বা শিখবার কোনো আগ্রহ নেই, তাদের জন্য কিন্তু এই ভক্তিশাস্ত্র নয়। এসব ব্যক্তির কাছে কোনো বিদ্যাই কিন্তু মূল্য নেই, কোনো বিদ্যাই নিরর্থক। যারা এই ভক্তির বিষয়ে জানবার প্রয়োজন অনুভব করে না, এই বিদ্যা তাদের কিন্তু কোনো কাজে লাগতে পারে না। কেবলমাত্র যাদের এই মানসিক প্রস্তুতি আছে, যা তাদের এই বিদ্যা গ্রহণের যোগ্য করে তুলেছে, যারা এই পথ অনুসরণ করে জীবনে উপকৃত হয়েছে, তাদের জন্যই এই শাস্ত্রের অবতারণা। সুতরাং দেখা যাচ্ছে যে এর জন্য একটা বিশেষ মানসিক দৃষ্টিভঙ্গির প্রয়োজন। ভক্তি মার্গ সম্পর্কে জানতে হলে অধিকারীর সেই বিশেষ যোগ্যতাটি কি? এবার প্রশ্ন। এর জন্য একটি মাত্র বস্তুর প্রয়োজন, সেটি কি? সেটা হচ্ছে ভক্তি লাভের জন্য আন্তরিক ইচ্ছা, একনিষ্ঠ আগ্রহ, ঐকান্তিক ইচ্ছা এবং আগ্রহ, এটি হচ্ছে প্রয়োজন। ভক্তি লাভের আকুলতা ছাড়া অন্য কোনো অবান্তর গুণের প্রয়োজন নেই, শুধু ব্যাকুলতা। দেখবেন কথামৃততে পাতায় পাতায়
ঠাকুর ব্যাকুলতার কথা বলেছেন, যে ব্যাকুলতা হলো তো অরুণোদয় হলো। ব্যাকুলতার ওপর ঠাকুর অত্যন্ত জোর দিয়েছেন, যে তুমি কাঁদতে পারো, ভগবানের কাছে কাঁদতে পারো। কতদিন? 3 দিন 3 রাত্রি কাঁদলে ভগবানের দর্শন হবে একটানা। তো সেই মনে হয় শুনে যেন ও এটা 3 দিন 3 রাত্রি এমন কি ব্যাপার, কিন্তু সেটা করাটা কত কঠিন। ভগবানের জন্য ব্যাকুলতা আর ঐকান্তিক নিষ্ঠা, এইটি কিন্তু দরকার। এই ব্যাকুলতাটা কীরকম হবে? সেটি হবে অত্যন্ত আন্তরিক, ঐকান্তিক। কি করে ভক্তি লাভ হবে, ভক্তিপথে অগ্রসর হবেন কিভাবে? সাধক নিরন্তর এই ভাবনায় নিরত থাকবেন, কি করে আমি আরও ঈশ্বরের সান্নিধ্য লাভ করব, কিভাবে আমি নিজেকে উন্নত করব, কিভাবে আমি ভক্তিপথে আরও অগ্রসর হব। এই সমস্ত নিরন্তর সাধকের অন্তঃকরণে চিন্তা চলতে থাকে। ইন্দ্রিয়জ ভোগ সুখে মত্ত থাকলে স্বভাবতই হৃদয়ে ভক্তি লাভের বাসনা থাকে না। এই যে ইন্দ্রিয়, আমাদের পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, এই সমস্ত ইন্দ্রিয়জ সুখেই যদি আমরা সবসময় ব্যস্ত থাকি, তাহলে কিন্তু আমাদের ভক্তি ভাব আসবে না, আর ভক্তি লাভের বাসনাও আসবে না। আর এটাও স্বাভাবিক যে ঈশ্বরীয় প্রসঙ্গ শোনবার জন্য তাদের কোনো আগ্রহই হয় না। দেখবেন কত মানুষ আছে, তাদের মধ্যে ঈশ্বরীয় ভাব শুনবার, ঈশ্বরীয় কথা শুনবার আগ্রহ কজনের হচ্ছে? বেশিরভাগই সেই ইন্দ্রিয়জ সুখের পেছনেই ছুটে বেড়াচ্ছেন। নারী বা পুরুষ যিনি হন, তিনি যদি ঘোর নাস্তিক হন বা ভগবানে তার যদি বিশ্বাস না থাকে, এ ভক্তি তত্ত্বে তার কোনো লাভ হবে না। যদি ঈশ্বরের বিশ্বাস থাকে, আগ্রহ ব্যাকুলতা থাকে, আন্তরিকতা থাকে, ঐকান্তিকতা থাকে, তবেই কিন্তু লাভ হবে, না হলে কোনো লাভ হওয়ার সম্ভাবনা নেই। শ্রীমদ্ ভগবদ্ গীতাতে তাই ভগবান বলেছেন যে ইদন্তে না তপস্কায় না ভক্তায় কদাচন না চ শুশ্রুবে বাচ্যং না চ মাং অভ্যসূয়তে। 18 নম্বর অধ্যায়ে 67 নম্বর শ্লোকে এই যে রহস্যময় উপদেশ, সেইটি কখনো কোনো তপস্যাবিহীন, ভক্তিহীন এবং শুনতে নারাজ, শুনতে অনিচ্ছুক এইরকম ব্যক্তিকে, বা যারা আমাকে অসূয়া করে, অসূয়া অর্থাৎ আমার মধ্যে দোষ অনুসন্ধান করে, তাদের বলবে না। দেখুন ভগবান গীতাতে কতবার বলেছেন, তুমি আমাকে ভক্তি করো, আমাকে প্রণাম করো, আমার জন্যে কর্ম করো, আমার কথা স্মরণ করতে করতে যুদ্ধ করো, আমার 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 কতবার বলছেন। কিন্তু অর্জুনের মনে একবারও আসেনি যে ভগবান শুধু আমার 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 বলে যাচ্ছেন। দেখুন, চিন্তা করুন। এই জন্য ভগবান বলছেন যে তোমার মধ্যে অসূয়া নেই, সেই জন্যে আমি তোমাকে আরও বলবো। আর অর্জুন তো খুব বুদ্ধিমানও ছিলেন, আর ভগবান যে আমার 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 বলছে, আমাকে প্রণাম করো, আমাকে ভক্তি করো, আমার জন্য কর্ম করো, আমাকে স্মরণ করে যুদ্ধ করো, আমার আমার বলছেন, সেইটি তিনি কোন আমির কথা বলছেন? তিনি তো সেই যোগে আরূঢ় হয়ে অর্জুনকে জ্ঞান প্রদান করেছেন। তাই দেখবেন গীতাতে কি লেখা আছে, শ্রী ভগবান উবাচ, সেখানে কিন্তু বলা নেই শ্রীকৃষ্ণ উবাচ, এরকম বলা নেই, শ্রী ভগবান উবাচ। অর্থাৎ তিনি সেই ভগবান পদে স্থিত হয়ে এই কথাটি বলছেন। তিনি সেই যে পরব্রহ্ম, পরমাত্মা, পরমেশ্বর, সেই পদে স্থিত হয়েই তিনি বলছেন। সেই আমি মানে সেই পরব্রহ্ম পরমাত্মা আমি, দেহধারী শ্রীকৃষ্ণ আমি নই। এছাড়াও আমরা আরেকটি উদাহরণ পাই, যখন মহাভারতের যুদ্ধ সম্পূর্ণ হয়ে গেছে, পাণ্ডবরা জয়লাভ করেছে, তারপরে অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন যে হে
ভগবান আপনি আমাকে আরেকবার গীতা উপদেশ করুন। তখন কিন্তু ভগবান রাজি হননি। তিনি বলছেন তখন আমি যোগযুক্ত হয়ে বলেছিলাম, অর্থাৎ তিনি সেই পরব্রহ্ম পরমাত্মার পদে স্থিত হয়েই বলেছিলেন, অর্থাৎ সেইটি কোনো দেহধারীর কথা নয়, সেইটি হচ্ছে সেই পরম পুরুষ পরমেশ্বর পরমাত্মারই উপদেশ। তাই বলা হয় যে শ্রীকৃষ্ণ যা বলেছেন সেটি করো, আর ভগবান রামচন্দ্র যা করেছেন জীবনে সেইটি নিজের জীবনে অ্যাপ্লাই করো। রামচন্দ্র কি করেছেন? তিনি সত্য রক্ষার জন্য বনবাসে গমন করেছেন। আগের দিন রাত্রে তাকে বলা হলো যে পরের দিন আপনার রাজ্যাভিষেক হবে। সেই সময় তার মুখমণ্ডল একেবারে প্রচণ্ড আনন্দে উদ্ভাসিত হয়ে যায়নি। আর তার পরের দিনই তাকে বলা হলো যে প্রোগ্রাম কিছু পরিবর্তন হয়েছে, আপনার রাজ্যাভিষেক নয়, আপনাকে 14 বছরের জন্য বনবাসে যেতে হবে। তখনও তার মুখমণ্ডলে একই রকম প্রসন্নতা বিরাজ করছে। মাতা কৈকেয়ীর জন্যে রামচন্দ্রকে বনবাসে যেতে হচ্ছে, কিন্তু কৈকেয়ীর প্রতি তার কোনো অভিযোগ নেই, তার প্রতি তার কোনো খারাপ অনুভূতি নেই। রাজা দশরথের প্রতিও তার কোনো সেই রকম শ্রদ্ধা ভালোবাসা সকলের প্রতি তার রয়েছে। আর তিনি যখন বনে যাচ্ছেন তখনও তার মুখ সেই প্রসন্নতায় পরিপূর্ণ। আমরা রাম নাম পাঠ করি যখন, সেখানে লেখা আছে না, প্রসন্নতাম ইয়ান গতাভিষেকত স্তথানমম্লৌ বনবাস দুঃখতঃ মুখাম্বুজশ্রী রঘুনন্দনস্যমে সদাস্তু সা মঞ্জুল মঙ্গলপ্রদা। যখন তিনি রাজ্যাভিষেক হবে বলা হলো, তখনও তার মুখ একেবারে সেই প্রসন্নতায় ভরে যায়নি। আবার বনবাসে যাওয়ার সময়ও তার মুখমণ্ডলের কোনো ম্লান মলিনতার কোনো চিহ্ন দেখা যায়নি, একই রকম প্রসন্ন। তো যারা ওখানে ছিলেন উপস্থিত তারা দেখলেন যে বনবাসে যখন যাচ্ছেন তখনও তিনি সমপরিমাণে প্রসন্ন। তাহলে আমাদের কি বুঝতে হবে যে তার আনন্দের, তার প্রসন্নতার যে উৎস সেটি ওই রাজ্যাভিষেক বা বনবাস নয়, তার থেকে আরও অনেক উচ্চে অনেক গভীর সেই যে নিজের স্বরূপ আত্মস্বরূপ, সেইটি হচ্ছে আসল আনন্দের উৎস, সেইটি তার আনন্দের উৎস। রাজ্যাভিষেক বা বনবাস তার আনন্দ বা দুঃখের উৎস নয়। তাই তিনি দুটো পরিস্থিতিতেই সমান অবিচল। তো সেই জন্য বলা হচ্ছে যে রামচন্দ্র যা করেছেন সেটি করো। তারপরে রামচন্দ্র বনবাসে চলে গেছেন, তখন ভরতজি শুনে বলছেন যে কি, রামচন্দ্র তাকে তিনি প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন, তাকে বনবাসে দিয়ে আমি রাজ্যে সিংহাসনে বসবো, অসম্ভব। তিনি পাদুকা নিয়ে যেখানে রামচন্দ্র ছিলেন সেখানে গেছেন। এইবারে দেখুন দুই ভাইয়ের মধ্যে রামচন্দ্র বলছেন না তুমি রাজা হও, আর ভরত বলছেন না আপনি রাজা হন। চিন্তা করুন ভাইয়ের মধ্যে কীরকম প্রেম। আর আমরা এখানে জগতে কি দেখি যে এই এক হাত জমি এর ভাগ থেকে ওই ভাগে চলে গেছে, তো সেখানে কোর্ট কেস শুরু হয়ে গেছে, তাই না? তো সেই জন্য বলা হয় যে রামচন্দ্র যা করেছেন সেইটি করো জীবনে, আর শ্রীকৃষ্ণ যা বলেছেন সেইটি করো, তার উপদেশ পালন করো। শ্রীকৃষ্ণ যা করেছেন সেটি করতে যেও না। কৃষ্ণের জন্মের পরেই গোকুলে তাকে নিয়ে যাওয়া হয়েছে। সেই রাত্রে অন্ধকারে কারাগারের সমস্ত কপাট খুলে গেছে, বসুদেব তাকে মাথায় করে নিয়ে যাচ্ছেন,
যমুনা পার হয়ে সেই বাসুকি তাকে মাথায়, প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, বাসুকি নাগ তাকে মাথায় আচ্ছাদন দিয়ে সেই কুকুলে নিয়ে যাচ্ছেন যমুনা পার করে, শিয়াল পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন। তার পরদিনই পুতনা রাক্ষসী চলে এলো শ্রীকৃষ্ণকে হত্যা করবার জন্য। তারপরে দেখা গেল যে পুতনা রাক্ষসীরই মৃত্যু হয়ে গেল। প্রকৃতপক্ষে তার শরীরের মৃত্যু হয়েছে বটে, কিন্তু তিনি যেহেতু ভগবানকে স্তন্যপান করিয়েছেন, তাই তার কিন্তু মুক্তি লাভ হয়ে গেছে। তাহলে সেটি কি আমরা পারবো? আমরা যে অনেকে বলি কৃষ্ণ এই করেছেন ওই করেছেন, তুমি কি পারবে ওরকম একদিন বয়সে তখন পুতনা রাক্ষসী বধ, তারপরে কালিয়া দমন, সেই বিষাক্ত সাপ তার উপরে উঠে নৃত্য করা, সেগুলো কি আমরা পারবো? আরও অনেক ঘটনা এরকম আছে। তো সেই জন্য শ্রীরাম যা করেছেন সেইটি করো, আর শ্রীকৃষ্ণ যা বলেছেন সেইটি জীবনে পালন করো। স্পষ্ট কথা এই যে প্রকৃত অধিকারী ব্যক্তি এই ভক্তি তত্ত্বে প্রবেশের যোগ্য। যিনি অধিকারী তিনি কিন্তু এই ভক্তি তত্ত্বে প্রবেশ করতে পারেন। আরও একটি বিষয় হচ্ছে যে ভক্তি মার্গের অনুসরণ করবার জন্য বিদগ্ধ পণ্ডিত হওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। পণ্ডিত হলে ভালো, কিন্তু যদি নাও হয় তাতেও কোনো অসুবিধা নেই। এমনকি অক্ষর জ্ঞান না থাকলেও কিছু এসে যায় না। বেদান্ত বা অন্য কোনো শাস্ত্র দর্শন তো দূরের কথা, ভক্তিযোগ অনুসরণ করতে হলে সামাজিক পদমর্যাদারও প্রশ্ন নেই। যে কেউ ভগবানকে ভালোবাসতে পারে। ভক্তিপথ সকলের জন্য, সর্বশ্রেণীর মানুষের জন্য। এই পথের আরও একটি বড় সুবিধা হলো এখানে বয়সেরও কোনো বিচার নেই, কোনো বাধা নিষেধ নেই। কেউ হয়তো জন্মান্তরীণ সংস্কারবশত ছোটবেলা থেকেই ভগবানের প্রতি আকর্ষণ অনুভব করেন। এদের মধ্যে যেমন আছেন প্রহ্লাদ, তারপরে স্বয়ং নারদ, সুখদেব ও আরও অনেকে, যাদের নাম উজ্জ্বল হয়ে আছে, যারা আজন্ম ঈশ্বরের অনুরাগী। যাগযজ্ঞাদির জন্য কিছু বিশেষ যোগ্যতার দরকার হয়, কিন্তু ভক্তিপথে অনুরাগ ব্যতীত অন্য কোনো যোগ্যতার অপেক্ষা রাখে না। ঈশ্বরের প্রতি অনুরাগ, তার প্রতি ভালোবাসা, এইটি হচ্ছে যোগ্যতা। এ পথে অত্যুন্নত নৈতিক চরিত্রের অধিকারী হওয়া আবশ্যিক নয়। অত্যন্ত উন্নত নৈতিক চরিত্র এরকমও যে হতেই হবে এমনও কোনো কথা নেই। অতি সাধারণ মানুষও এই পথ অনুসরণ করতে পারেন। যেমন গীতাতে ভগবান বলেছেন না, যে অতি দুরাচার ব্যক্তিও সেও যদি আমাকে ভজনা করে অচিরেই সে সাধু ব্যক্তি হয়ে যায়, কারণ তার সমস্ত দুর্গুণ নষ্ট হয়ে যায়। ভগবানের ভালোবাসায়, ভগবানের প্রতি তার আকর্ষণে তার সমস্ত দুর্গুণ নষ্ট হয়ে যায়। সেই দুর্জন ব্যক্তি সে কিন্তু সাধু ব্যক্তিতে রূপান্তরিত হয়। ভোগ সুখের ইচ্ছাও যদি থাকে, কিন্তু সেই ইচ্ছা যদি অত্যন্ত তীব্র হয়, সাধককে আধ্যাত্মিক আকাঙ্ক্ষা থেকে দূরে সরিয়ে যদি না রাখে, তাহলে সেটাও বাধা হয়ে দাঁড়ায় না। এই হলো এই পথের যোগ্যতা বা অধিকার। খুব তীব্র যদি ভোগাকাঙ্ক্ষা না থাকে তাহলেও কোনো অসুবিধা নেই। ভাগবতে প্রশ্ন করা হয়েছে, কে ভক্তিযোগী? উত্তরে বলা হয়েছে, যার শ্রী ভগবানের লীলার প্রতি আকর্ষণ আছে। যে শ্রীকৃষ্ণ লীলা, দেখুন শ্রীকৃষ্ণ লীলা কে না ভালোবাসে? শ্রীকৃষ্ণের জন্মের আগে কত কত লীলা। সেই দৈববাণী হলো, দেবকী আর বাসুদেব তারা রথে করে যাচ্ছিলেন, সেই রথে দেবকীর অত্যন্ত প্রিয় ভাই কংস তাকে নিয়ে যাচ্ছে, দেবকী বসুদেবকে। তারপরে দৈববাণী হলো যে যাদের তুমি নিয়ে যাচ্ছ তাদের এই অষ্টম গর্ভের সন্তান তোমাকে হত্যা করবে।
এই শুনে তার সেই প্রচণ্ড শত্রু ভাব হয়ে গেল। কত কাহিনী, এই যে লীলা, ঈশ্বরের লীলা, তার প্রতি যার ভালো লাগে, এই লীলা কথা শুনতে ভালো লাগে, ভগবানের কথা শুনতে শুনতে যেভাবেই হোক তার প্রতি তার আগ্রহ জন্মেছে, এটা একটা আকর্ষণ বোধ এসেছে। এইরকম যিনি, সে ব্যক্তির অত্যাধিক ইন্দ্রিয়াসক্তি আছে তাও নয়, আবার তীব্র ত্যাগ বৈরাগ্যের আকাঙ্ক্ষা আছে তাও নয়, খুব যে একটা ইন্দ্রিয়ের আসক্তি আছে তাও নয়, আবার খুব তীব্র ত্যাগ বৈরাগ্য আছে তাও নয়। সে যেন মধ্যপথে রয়েছে, মাঝামাঝি অবস্থায়। নাতি সত্যহ নাতি নির্বিণ্ণহ। সেক্ষেত্রে আরও একটি মাত্র যোগ্যতাই বিবেচ্য, যে তার ভক্তিপথে যাওয়ার আগ্রহ আন্তরিক কিনা। যদি ভক্তিপথে যাওয়ার আগ্রহ আন্তরিক থাকে তাহলে কিন্তু আর কোনো বাধাই বাধা নয়। মূল কথা হচ্ছে আন্তরিকতা। যদি তা হয়, কেবলমাত্র মুখের কথা না হয়, তবে এ পথ নিঃসন্দেহে তাকে এগিয়ে নিয়ে যাবে। এতক্ষণ যা বলা হলো তাতে এটা স্পষ্ট যে আত্যন্তিক ইন্দ্রিয় সুখে মগ্ন ব্যক্তির মনে স্বভাবতই ভগবানের কথা শুনবার জন্য কোনো আগ্রহই জাগতে পারে না। যে জাগতিক ভোগ বিষয়ে, ইন্দ্রিয়জ বিষয়ে যে অত্যন্ত একেবারে আসক্ত, তার কিন্তু ঈশ্বরের কথা শুনতে ভালোই লাগে না। কোথাও ভাগবত পাঠ শুনে যে আমরা কথামৃতেতে পাই যে এক জায়গায় ভাগবত পাঠ হচ্ছে, তো সেখানে দুই বন্ধু এসেছিল। দুই বন্ধু এসে একজন ইয়েতে চলে গেল, একটু আমোদ প্রমোদ করতে চলে গেল, আর আরেক বন্ধু ওই ভাগবত পাঠের ওখানেই বসে আছে। এবার যে আমোদ প্রমোদে চলে গেছে, সে কিছুক্ষণ পরে তার মনে ধিক্কার এসেছে, কি ইচ্ছি ধিক আমাকে, বন্ধু আমার কোথায় ভাগবত শুনছে আর আমি কোথায় পড়ে আছি। আর যে ভাগবতের ওখানে বসে ছিল সে ভাবছে কি, কোথায় বন্ধু আমার কত আমোদ আহ্লাদ করছে আর আমি কি এখানে বেজর বেজর করছে এখানে শুনছি। আসল হচ্ছে ভাব, মনের ভাব, মনের আন্তরিকতা। তাই যে অত্যন্ত ইন্দ্রিয়জ বিষয়ে অত্যন্ত যে নিমগ্ন রয়েছে, তার মধ্যে কিন্তু ভক্তির আগ্রহই জাগতে পারে না। আবার যদি কেউ এতদূর পবিত্র হয় যে সর্বতোভাবে সকল সুখভোগে বীতস্পৃহ, কোনো সুখভোগ, সব সুখভোগ তার করে এক্সপিরিয়েন্স করা হয়ে গেছে, অভিজ্ঞতা হয়ে গেছে, আর তার ওইগুলো কিছুই ভালো লাগে না, তবে তার পক্ষে জ্ঞানযোগ বা অন্য কোনো পথ অবলম্বন করা সম্ভব। যে জ্ঞানযোগ সেখানে বৈরাগ্যটা খুব স্ট্রং দরকার। তীব্র বৈরাগ্য না হলে জ্ঞানে টিকে থাকা যায় না। বিবেকটাও কিন্তু ওই বৈরাগ্যের ওপরেই ভিত্তি করে থাকে, বৈরাগ্য খুব দরকার। তো ওই রকম হলে তখনই তার পক্ষে জ্ঞানযোগ পথ প্রশস্ত। অবশ্য ভক্তিপথও সে অবলম্বন করতে পারে, কিন্তু অন্য পথও তার কাছে অবারিত বলে সে যে বিশেষভাবে এই পথেরই জন্য তা চিহ্নিত নয়। যার তীব্র বৈরাগ্য আছে সেও ভক্তিপথে আসতে পারে, যে সেই একমাত্র ভগবানকেই চায়, আর কিচ্ছু চায় না, অন্য কোনো বিষয়ের প্রতি তার কোনো আকর্ষণ নেই। কিন্তু যিনি অতদূর পবিত্র নন, যে কোনো বিষয়, জাগতিক কোনো বিষয় তার কোনো আগ্রহ নেই, প্রচণ্ড তীব্র বৈরাগ্য, এইরকম এত পবিত্র নয়, যে সকল কামনা বাসনার ঊর্ধ্বে, বা যিনি এই পরম সত্যকে জানবার জন্য সমগ্র মন প্রাণ এখনও নিয়োগ করতে পারেননি, তার মনে কোনো কামনা বাসনাই নেই, সমস্ত কামনা বাসনার ঊর্ধ্বে, এরকমও যিনি নন। আবার সেই পরম চরম সত্যকে উপলব্ধি করবার জন্য যে সমগ্র মন প্রাণ একেবারে নিয়োগ করে দিয়েছেন, অতটাও এখনো পারেননি।
তাদের জন্য হচ্ছে এই ভক্তিযোগ, ভক্তিযোগই প্রশস্ত। যেমন আমরা কথামৃততে গল্প পাই যে ভক্তি যোগের যারা ভক্তি মার্গী তাদের কীরকম উদাহরণ দিয়েছেন ঠাকুর, বিড়ালের বাচ্চার মতো। বিড়ালের বাচ্চা কীরকম, শুধু মিউ মিউ করে ডাকে, আর মা তাকে যেখানে রাখে সে সেখানেই থাকে। আর জ্ঞান মার্গী সেটা কীরকম, ওটাকে বলা হয় এই যে বিড়ালের মতো মিউ মিউ, এটা হচ্ছে মার্জরীয় ভক্তি। আর জ্ঞান যোগের উদাহরণ কীরকম আছে, বানর। দেখবেন বানরের বাচ্চা, বানর তো লাফিয়ে লাফিয়ে এই গাছ থেকে ওই গাছে, ওই গাছ থেকে ওই গাছে যাচ্ছে, কিন্তু তার বাচ্চা তাকে এমনভাবে ধরে আছে যে সে কখনোই পড়েও যাবে না, ছাড়বেও না। এই কিছুদিন আগে একটি ছবি দেখা গেল, সেখানে মা বানরটাকে বাঘ মেরে ফেলেছে, মরে গেছে। তার ঘাড়টা এরকম হয়েছে, মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, আর সেই বাঘটা সেই মা বানরের ঘাড় ধরে নিয়ে যাচ্ছে, ঘাড়ে এমনি ধরে নিয়ে যাচ্ছে, শিকার যেমন ধরে নিয়ে যায় সেরকম ধরে নিয়ে যাচ্ছে। অথচ তার বাচ্চা, বানর বাচ্চাটা সেই মৃত মাকে এমনভাবে জড়িয়ে ধরে রয়েছে। তখন চিন্তা করুন, বাচ্চাটা কিন্তু জীবিত, মাটা মরে গেছে, আর তাকে বাঘ নিয়ে যাচ্ছে। চিন্তা করুন, মানে মৃত্যু আসুক, সে জানেও না যে তার মা মারা গেছে, কিন্তু মাকে সে ওইরকমভাবে জড়িয়ে ধরে রেখেছে, মানে কোনো অবস্থাতেই ছাড়া যায় না। সেই রকম জ্ঞান মার্গীর তারা কিন্তু নিজের স্বরূপকে কখনোই ছাড়ে না, এক মুহূর্ত তাকে ছাড়া যায় না। সেইটি হচ্ছে ওই কপিবধ, কপি যেরকম সেই রকম উদাহরণ। মানে সেখানে পুরুষার্থেরই প্রাধান্য বেশি। সেই বাচ্চাটি এমন একেবারে ধরে রয়েছে, সেই রকম দরকার। প্রশ্ন উঠতে পারে, যার সেই ব্যাকুলতা জেগেছে সে তো ভক্তিলাভ করেছেই, তার আর ভক্তিযোগ আলোচনার কি প্রয়োজন? সেক্ষেত্রে প্রয়োজন এই জন্যই যে সেই ব্যাকুলতা, আরতি যেন সঠিকভাবে সঠিক পথে পরিচালিত হয়, ভুল পথে গিয়ে তা যেন অঙ্কুরেই বিনষ্ট প্রাপ্ত না হয়। দ্বিতীয়ত, সাধকের মনে লক্ষ্য সম্বন্ধে যেন কোনো ভ্রান্তি বা সংশয় না থাকে। কোন পথ ধরে সে অগ্রসর হবে, কি ধরনের বাধা বিঘ্ন আসতে পারে এবং লক্ষ্যবস্তু কি, এ সম্বন্ধে একটা স্পষ্ট ধারণার জন্যই ভক্তি সম্বন্ধে জানা দরকার। কারো জ্ঞান পিপাসা নিবৃত্তির জন্যই কিন্তু ভক্তিযোগ নয়। এই যোগ আমাদের জীবনের সঙ্গে জড়িত, আমাদের জীবন গঠনের জন্য প্রয়োজন। একে লঘুভাবে দেখা বা নিছক আলোচনার বস্তু বলে গ্রহণ করা কিন্তু উচিত নয়, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ, একজন দার্শনিক যিনি শাস্ত্রীয় কৌতূহল নিবৃত্তি ও জ্ঞানের পরিধি বাড়াবার জন্য বহু ধর্মগ্রন্থ পাঠ করেন, কিন্তু সেই অধীত জ্ঞানের সঙ্গে তার কোনোই যোগ নেই। তার পুঁথিগত দর্শন একরকম, আর তার জীবনযাত্রা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন। উচ্চ মার্গের দর্শন চর্চা করেন বলে তার জীবনও যে ঠিক সেই রকমই হবে, সেই অনুযায়ী হবে তা নয়। কলেজ বা বিশ্ববিদ্যালয়ে একজন দর্শন শাস্ত্রের অধ্যাপক অনেক গভীর তত্ত্বকথা বলেন, কিন্তু তিনি যে নিজের জীবনে সেই তত্ত্বকে মেনে চলেন তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। আমাদের ছাত্র জীবনে এরকম একজন অধ্যাপকের সংস্পর্শে আমরা এসেছিলাম বলেই একথা বিশেষভাবে জানা যায়। আমার জীবনেও এরকম অভিজ্ঞতা আছে যে অনেক শাস্ত্রের গভীর তত্ত্ব তিনি জানেন, কিন্তু সেই অনুযায়ী তার জীবন গঠিত নয়। তার পাণ্ডিত্য ছিল অগাধ, এরকম আছেন অনেকেই, অনেক পাণ্ডিত্য আছে, কিন্তু
অনেক জটিল বিমূর্ত বিষয়ের আলোচনাও তিনি অত্যন্ত চমৎকারের সঙ্গে করতেন। আর অধ্যাপক হিসাবেও তিনি যথেষ্ট যশস্বী। কিন্তু অধীত শাস্ত্রের জ্ঞান ও তার জীবনে প্রতিফলিত হওয়া তো দূরের কথা, সেই শাস্ত্রের জ্ঞান তার জীবনে প্রতিফলিত হওয়া তো দূরের কথা, সাধারণের থেকেও তার জীবনের মাত্রা ছিল অত্যন্ত নিম্নমানের, নিম্ন জীবনযাত্রা। তার খ্যাতি ছিল, কিন্তু দর্শন শাস্ত্রের সঙ্গে তার জীবনের কোনো মেলবন্ধন ছিল না। সেই জন্যই দেবর্ষি নারদ অধিকারী সম্বন্ধে সচেতন করে বলছেন, এই ধরনের ব্যক্তির জন্য কিন্তু ভক্তিযোগ নয়। যারা এই বিদ্যাকে শ্রদ্ধার সঙ্গে অধিগ্রহণ করেন সেই এবং জীবনে যিনি সেইটি অ্যাপ্লাই করেন, জীবনকে রূপান্তরিত করতে চান, তাদেরই উদ্দেশ্যে এই ভক্তিশাস্ত্র। এতক্ষণ পর্যন্ত আমরা বিষয় ও অধিকারী বিষয়ে বিস্তৃত আলোচনা হলো এতক্ষণ। এবার আসা যাক শাস্ত্র পাঠের প্রয়োজনীয়তা কি, সেই তৃতীয় বিষয়। এই শাস্ত্রের অনুধ্যানে লাভ হবে, কি লাভ হবে? পরমা ভক্তি। পরমা ভক্তি, এই ভক্তি সাধ্য বা উদ্দেশ্য। কিসের জন্য প্রয়োজনটা কি? পরমা ভক্তি লাভ। চতুর্থ বিষয় হলো সম্বন্ধ। ভক্তি লাভ যিনি করতে চান, কেবলমাত্র পথ আর উদ্দেশ্য সম্বন্ধে অবধানই যথেষ্ট নয়, পরমা ভক্তি লাভই সবথেকে গুরুত্বপূর্ণ। শুধুই গ্রন্থ পাঠ করে কিন্তু ভক্তি লাভ হয় না। ভক্তি মার্গ সম্পর্কে জ্ঞান লাভ করে অভীষ্ট বস্তুতে পৌঁছানো, তার জন্য তাকে কী করতে হবে? সাধনা। সাধনা কিন্তু খুব দরকার। জ্ঞান মার্গে ব্রহ্মের সঙ্গে একাত্মতা অনুভবই লক্ষ্য এবং বিবেক বিচারই সেখানে প্রধান বিষয়, আর সেটি হচ্ছে সেই লক্ষ্যে পৌঁছবার উপায়। জ্ঞান মার্গে বুদ্ধির দ্বারা যতদূর হয়তো কিছুটা অনেকটা এগোনো যায়, কিন্তু ভক্তি পথে কেবলমাত্র বুদ্ধির সাহায্যে কিন্তু একটুও এগোনো যায় না। ভক্তি লাভের প্রয়াসই এখানে বড় কথা। এই যে ভক্তি লাভ, এটা কিন্তু অনেক কঠিন ব্যাপার। শুনতে অনেক সহজ মনে হতে পারে, কিন্তু অত সহজ নয়। ভক্তি এখানে সাধ্য এবং সাধন দুটোই। পরম ভক্তি লাভ করা, এটাই হচ্ছে সাধ্য এবং সাধক দুটোই। তাই ভাগবত বলছেন, ভক্তা সঞ্জাতয়া ভক্তা বিভ্রতুত পুলকাং তনুম। ভক্তি সাধনের দ্বারাই পরমা ভক্তির ভূমিতে উপনীত হতে হবে। ভক্তির দ্বারাই আমরা ভক্তির যে পরম ভূমি, সেইখানে উপনীত হতে পারবো। অর্থাৎ বৈধি ভক্তির পথ ধরেই প্রবর্তক সাধককে পৌঁছতে হবে ভক্তির পরাকাষ্ঠাতে বা পরম প্রেমে। কিন্তু পরম প্রেম, সেটি তো হচ্ছে পরিণতি, আলটিমেট, সেটি উদ্দেশ্য। তার আগে যাত্রার প্রারম্ভে ভক্তির একটু আভাস না পেলে তো যাত্রা শুরু করা যায় না, তাই না? লক্ষ্যে উপনীত হবার জন্য এই যে পথের সংকেত, এটি হচ্ছে উভয়ের মধ্যে সম্বন্ধ। এই ভক্তির প্রেরণাই পথের শেষে পরম প্রেমে পরিণতি লাভ করবে। ভক্তির যে প্রেরণা, তার জন্য যে আকুতি, ব্যাকুলতা, আন্তরিকতা, সেইটি কিন্তু, এবং তার সঙ্গে সাধনা, সেইটি কিন্তু শেষে সেই পরম প্রেমে পরিণতি লাভ করবে। সে তখন কিন্তু আর তার নিজের কোনো সত্তা সে আর রাখবে না। সে তখন সেই ঈশ্বরের সঙ্গে একীভূত হয়ে পরম প্রেম রূপা হয়ে যাবে। আমাদের সকলেই সেই উদ্দেশ্য, ঈশ্বরের কাছে প্রার্থনা, তিনি যেন আমাদের সেই উদ্দেশ্য এই জীবনেই সফল করেন। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি।
हरि ओम तत्सत्। श्री रामकृष्णाय